Because you enjoy learning. যখন আপনি শিখতে চাচ্ছেন, গল্পের বই পড়ছেন, শ্রীকান্তের গল্প পড়েন, তখন আপনি ঘুমান না, আর ফেসবুক দেখলেও আপনি ঘুমান না। তো আপনাকে এই রকমের অধ্যবসায়ী, এই রকমের চিন্তাশীল, এই রকমের মানসিকতা আপনার ইনহেরেন্ট মোটিভেশনের মধ্যে থাকতে হবে। দেন এক্সপেন্সিভ। কি এক্সপেন্সিভ? comes from external reward or pressure. আপনি কিন্তু ব্যাংক থেকে প্রেসারের মধ্যে আছেন, তোমাকে এত টাকা উঠাইতে হবে, একটা আপনার টার্গেট দিয়েছে না, এবং এটা না দেখাইতে পারলে তোমার হাতে বসতে হবে। যদি না দেখাইতে পারো তাহলে চিটাগাংয়ের সব জায়গায় টেকনাফে যাইতে হবে। তারপর যদি গুলশানে যাইতে চাও তাহলে তোমার এই কাজ করতে হবে। তো এইটা হলো বোনাস পাবেন, ওভার টাইম পাবেন, অনেক কিছু পাবেন, না হলে তো আপনি বুঝতেই পারছেন। নেক্সট হলো এই যে মোটিভেশন, হিউম্যান বিহেভিয়ার, এটা চক্রের মধ্যে আছে। 15 মিনিট আগে বলছেন, নেক্সট হচ্ছে extrinsic motivation is motivation that come from outside oneself. Example including doing something for financial gain, promotion, prize or approval, or to win a competition. দেখছেন কি লোক দেখানো হচ্ছে। আপনি যদি ভালো কাজ করেন, ভালো কিছু কর্তৃপক্ষ দেবেন, সমাজের মানুষ বাবা মা দেখবে, তাই না? বন্ধু বান্ধব দেখবে, গ্রামের লোক ব্যাংকে চাকরি পায় না, সরকারি চাকরি পায় না, তোমার কাছে বন্ধু আসবে। হ্যাঁ দোস্ত, আমি তো একটা ব্যাংকে গেছিলাম, সে আমার টাকা জমা নেয় নাই, আমি একটা লোন চাই, লোন দেয় নাই, কত রকমের। ইন্টেন্সিভ মোটিভেশন comes from within, driving enjoyment and interest in the activity itself, while intensive motivation stems from external factors like reward or avoiding punishment. যদি আপনি একটা মেয়েকে ভালোবাসবেন, বাসেন, বা একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসেন, রেসিপ্রোকাল হতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার বাবা মা যতই নিষেধ করুক, আপনি মোটিভেটেড হন না। কারণ কি, বাবা মা তো সবসময় মঙ্গল চায়, বাট সে ভুল করেছে, আবেগ আছে তার, যে সেই মোটিভেট থেকে ফেরানো যাচ্ছে না। তখন সে বলে কি না, সে বলে ভাগ্যে যা আছে তাই হবে, ঠিক না? বলছে ওর তো ঘর বাড়ি নাই, চাকরি বাকরি নাই, হ্যাঁ, তুমি তার সাথে বিয়ে করবা বা তুমি তার সাথে যাবা, এটা তোমার ঠিক হবে না। তো সে বলছে যা হয় হবে, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। তো আল্লাহ যা করে মঙ্গলের জন্য যদি করে, আর তুমি যদি সেই অন্যায় কাজ করে ফেলো, হ্যাঁ, তাহলে কি হবে? মানুষ বলে ভাগ্যে যা আছে তাই হবে, আল্লাহ বলেন তুমি আমাকে ডেকে দেখো, তোমার ভাগ্য পরিবর্তন করার ক্ষমতাও আমার আছে। তুমি যদি না ডাকো আর আমার উপরে ছাড়ি দাও, তাহলে তোমার পায়ে যা বাঁধবে তা তোমরা দেখতেই পাচ্ছ। বুঝতে পারলে? 1 লাখ টাকা কাউকে ধার দিবা, সে যদি না দেয়, তাহলে আগে উদাহরণ দিচ্ছিলাম না, এখন সেই উদাহরণের প্রমাণ আনলাম। নেক্সট, এক্সটেন্সিভ মোটিভেশন এন্ড ইন্টারেস্ট। দুই বন্ধু একসাথে খেলছে, কিন্তু বলটা একজন
কেড়ে নিতে চাচ্ছে, আর একজন দিতে চাচ্ছে না। চাচ্ছে কি আমি গোল দেব, আমি গোল দেব, আমি এটা যেটা পুরস্কার আছে সেটা আমি নেব। তাহলে এই যে ইন্ট্রিনসিক মোটিভেশন এন্ড এক্সট্রিনসিক মোটিভেশন, এই দুইটার মধ্যে যে পার্থক্য যা তখন বললাম তা এখন বাস্তব চিত্র দিয়ে দেখালাম। কারো বুঝতে বাকি আছে? না, বোধহয় অনেকেই বোঝে নাই, দুইজন বোঝে না, বুঝছে, আর বাকিরা বোঝে নাই। আচ্ছা, বুঝতে পারলে ভালো। নেক্সট, এটা ওটাই বাংলা ইংরেজি বাংলা করে দিয়েছি, এটা তোমরা পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, সুবিধা আছে। এই যে মেশর নাম বলছিলাম, যে তোমরা নাম শোনো না, সিনিয়র অফিসার, তোমাদের তো এসব কেউ জানা দরকার। হ্যাঁ, বুঝছো? তো বললে তো কেউ তো বললে না যে শুনছি। আব্রাহাম মাসলো, ওর নাম মেশো, সংক্ষেপে বলে মেশো। ঠিক আছে? সে কি বলেছে? সে বলেছে আব্রাহাম এইচ ম্যাসলো, born April 1, 1908, Newark, died June 8, 1970, Maslow Park, California. He is one of the most influential contributors to psychology. As a pioneer individual in his field, he has had an enduring echo on how human behavior and motivation are interacted. His theories regarding self-actualization, humanistic psychology, and his renewed hierarchy of the needs have become expected among psychologists and educators. তোমরা এই সম্পর্কে কি জানো বলো দেখি? এর আগে আমি একটা ছবি দিয়েছিলাম যে তুমি একা কিছু করতে পারবে না। মেশো বলেছি যে তোমরা এই যে এখানে যে 150 অফিসার আমাদের অগ্রণী ব্যাংকে বোধহয় তোমাদের নিয়োগ হয়েছে, আজকে এখানে তোমরা বোধহয় 65-66 জন আসছো, আর আমাদের অগ্রণী ব্যাংক হেড অফিসে কিছু সিনিয়র অফিসার এখানে আছে। মোট কতজন? 70 জন। আচ্ছা, তাহলে তোমাদের উচিত হচ্ছে যে এই যে ছবিটা দেখানো হয়েছে, তাহলে হেড অফিসে যারা আছে, তোমাদের যারা বন্ধু সিনিয়র 1 বছরের, তারা কি করতেছে হেড অফিস সম্পর্কে তাদের থেকে তোমরা জানো, আর তোমরা ফিল্ডে কি করতেছো, কি সমস্যার মধ্যে তোমরা পড়ছো, কি সব চ্যালেঞ্জ ফেস করছো, সেই কথা তাদেরকে বলবা। এটাকে বলে মিথস্ক্রিয়া। খাওয়ার টেবিলে পাশাপাশি বসে 4-5 জন হেড অফিসের, একদম তোমরা 5 জন, এরকম 1:2, তারা তো সংখ্যায় কম, তাহলে তোমার 1:60 হলে 1:2 তুমি কি করবা? 15-16 জন বলবা বসে, মানে এখান থেকে ক্লাস শেষ হলেই খাবার জন্য টেবিলে দৌড় দিবা না। রাতের খাবার নিজের না ব্যাংকে? নিজের হলে তো ঠিক আছে, ব্যাংকের হলে তো দৌড়াদৌড়ি আছে, যে কে আগে যাবে। হ্যাঁ, পরে দিয়ে দিব স্যার। ও আচ্ছা, কিছু তো পাওয়া বিকেলের খাবার, তাই না? তাহলে একসাথে বসে ব্যাংকের ওরা কি হেড অফিসে ফেস করছে 1 বছর ধরে, তাদের অভিজ্ঞতা তোমরা নাও, তোমাদের অভিজ্ঞতা তাদের দাও, তাহলে যারা হেড অফিসে আছে তারা এটা শেয়ার করে সার্বিক একটা উন্নয়নের দিকে যেতে আমরা পারবো। কারণ তুমি কি করছো, তোমার কথা তো এখানে এসে কেউ বলে না, তুমি তাকে বলো, সে তোমাদেরটা জানো। তাহলে ফিল্ডের চিত্র এবং আমাদের চিত্র আমরা জানিয়ে পরস্পর আলোচনার মাধ্যমে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হব, যে সিদ্ধান্ত ব্যাংকের পক্ষে কাজ করবে। তাই তো মেশো বলছে, নাকি অন্য কিছু বলছে? তাইলে তুলতেছে নিচের থেকে, তুমি আমার সাথে আসো।
ও নিচের লোকটা কিন্তু নিচে নামার কথা চিন্তা করছে না, দেখতেছো না? সে কি নিচে নামে ওকে প্যান্টে নামাইতে যাচ্ছে? আচ্ছা ওগুলো ছায়া কি এটা? হ্যাঁ ছায়া কিটা কি ওগুলো হচ্ছে? হ্যাঁ, উপরে উঠাইতে যাচ্ছে। তুমি এমডি হবে না, জিএম হবে না, তোমাকে তা বানানোর জন্য চেষ্টা করতেছে। বুঝতে পারলে? নেক্সট, theories of motivation. তাহলে Maslow's hierarchy of needs suggests people are motivated to fulfill basic needs like food and safety before moving on to higher level needs like self-actualization. দুই হলো self determination theory, emphasize the incorporation or autonomy, competence and relatedness in fostering motivation. Incentive theory focus on how external reward and punishment influence behavior. Drive reduction theory suggests that people are motivated to reduce internal state of tension caused by internal needs, that is hunger or thirst. Expectancy value theory, explanation motivation as function of the expectation of success and value of the goal. তাহলে গোলে যাওয়ার জন্য আমরা এইবার আমি বলেছি যে এতক্ষণ মোটিভেশন বিষয়ে আমরা যা আলোচনা করলাম তার উদ্দেশ্য ব্যক্তিগত এবং প্রাতিষ্ঠানিক উন্নয়নের টার্গেট পূরণ করার মূল লক্ষ্যে পৌঁছানোর উদ্দেশ্যে সার্বিকভাবে সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়ন। এই তুমি যে উন্নয়ন করতেছো এটা কি তোমার উন্নয়ন? শুধু তোমার উন্নয়ন? প্রাতিষ্ঠানিক উন্নয়ন, অগ্রণী ব্যাংকের উন্নয়ন। অগ্রণী ব্যাংক আবার কার কাছে উন্নয়ন দেয়? সরকারকে দেয়। তাহলে সরকার কাকে দেয়? দেশবাসীকে দেয়। তাহলে তোমার উন্নয়ন মানে তোমার নিজের উন্নয়ন, প্রতিষ্ঠানের উন্নয়ন, মন্ত্রণালয়ের উন্নয়ন, সর্বোপরি রাষ্ট্রের উন্নয়ন। এর আগে বলেছিলাম যে মোটিভেশনের একটা সাইকেল আছে, সেই সাইকেলটা এখানে দেখো। সাইকেলটা কি? আগে প্ল্যান করতে হবে। তুমি যে ব্যাংকে আছো সেই ব্যাংকের আগে যিনি ম্যানেজার ছিল তার চিত্র দেখাবো, বা এর আগে আমরা দেখিয়েছি একটা চিত্রে যে ওখানে ডিমান্ড কমে গেছে, অর্থাৎ ও ম্যানেজার ওর আচার আচরণ, চাল চলন, কথাবার্তা, কাটিসি এটিকেট ম্যানার ঠিক ছিল না। সেজন্য তুমি যখন গেছো তখন বলছে যে না, এখন নতুন ম্যানেজার আসবে, দেখি তার কাছে পরীক্ষা করে সে কেমন মানুষ। আগের জন তো এরকম ছিল। তাহলে তোমাকে ওভারকাম করতে হবে। এখন যখন তুমি দেখলে যে তোমার ব্রাঞ্চ একেবারে কঠিন অবস্থার মধ্যে গেছে, টার্গেট ফিল আপ করা আদৌ সম্ভব নয়, সেই ক্ষেত্রে তোমাকে এই সাইকেলে আসতে হবে। এই সাইকেলে এসে প্ল্যান করতে হবে। কি প্ল্যান করতে হবে এটা তোমরা দেখো। আমি একটা আঁকায়, একটা চিত্র আঁকায় দেখাই। এটা একটু আঁকা বাঁকা হচ্ছে। এখানে 0 পয়েন্ট, এখানে x যেভাবে নরমাল যায় সেইভাবে। এখানে দেখো এটা হচ্ছে টোটাল প্রোডাকশন কাজ। টোটাল প্রোডাকশন কাজ, বা তুমি বলতে পারো টোটাল কস্ট। টোটাল কস্ট
এইখান থেকে গেছো, আবার এখানে একটা টাচ হবে, হ্যাঁ, এইটা একটা ট্যানজেন্ট পয়েন্ট। এখানে দেখো এই যে গ্যাপ, তোমার কাছে যে লোকটি প্রথমে লোন নেওয়ার জন্য এসেছিল, আমরা যে বড় বড় লোন দিই, বিগ লোন যেটা দিই, সে তো ওখানে ফ্যাক্টরি বানিয়েছে, এখন বিদেশে এলসির মাধ্যমে মেশিন পত্র নিয়ে আনবে, চায়না থেকে আনবে বা জাপান থেকে আনবে, সে ঘুমাচ্ছে না, হ্যাঁ, এটা দেখো। তাহলে জাপান থেকে বা বিদেশ থেকে এলসি খুলে মালামাল নিয়ে আসবে, আমার দেশের লোকজনের চাকরি বাকরি হবে।